এই যে সুস্মিতা, একটু চা পাওয়া যাবে? চা? ও মা, আমি তো দেখে এলাম রঘু চা করছে। কোথায় রঘু? ওরে নিয়ে আসবে। ওই 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 দেখো। হ্যাঁ, এই তো, এই তো। হ্যাঁ, কর। আরে আরে না, না, চা, চা নাও, চা নাও, সবাই চা নাও। চা যা এই হচ্ছে কি? আরে আমার বাড়িতে আমি একটু চা পাবো না? দিস ইজ টু মাচ, আমি বলে দিচ্ছি, দিস ইজ টু মাচ। আমি দিচ্ছি। ওর বাবা খুব রেগে গেছে গো। আমি একটু দেখছি, আর তুমি রিহার্সালটা সামলাও। ঠিক আছে, ঠিক আছে। নাচটা যদি ঠিক মতো না তুলিস তোকে আমি মারবো। মা, এই তোমরা তাড়াতাড়ি করে চা খাও, রিহার্সাল শুরু করতে হবে। মা, শুনলাম বাবা নাকি অনেক বাজার করেছে। তোমার বাবা যা কঞ্জুস, সেই তুলনায় প্রচুর বাজার করেছে। একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসেছে। ব্যাস, তো একটা গোটা ইলিশ? না রে, কালকের মাটন তো ছিলই, ভাপা ইলিশ খেতে ইচ্ছে হয়েছে। তার ফলে ভাপা ইলিশ, মাটন প্রচুর অর্ডার দিয়েছে। শুধু এই নয়, ওই নারকোল কুচি দিয়ে পটল ভাজা, মাছের মাথা দিয়ে তরকারি, মিষ্টি, আর বাবা, বিশাল ব্যাপার। এত সব আয়োজন কিসের? তা তো জানি না, বললেন নৈতিক জয়। নৈতিক জয়? কিসের নৈতিক জয়? ছেলেদের বোধহয় শাস্তি দিয়েছে। আর একটা কথা বললো, কি বললো? একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? বাড়িতে স্পেশাল গেস্ট আসবে। স্পেশাল গেস্ট? কে আসবে? কে জানে, হয়তো বাবা স্কুলের কোনো এক পাগল গণিতজ্ঞ। ম্যাথমেটিক্সের আড্ডায় ওই ডাইনিং টেবিলটা হই হই করে উঠবে। সত্যি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, a plus b whole square. Oh God! তুমি কোথায় যাচ্ছ? কেন মা? রান্নাঘরে চলো, আমার সঙ্গে হেল্প করবে। দিন রাত শুধু ফুলটুসি হয়ে বেড়ালে চলবে? আমাকে কি করতে হবে? সবজি কাটবে। সবজি? ওইসব আমি পারি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি মাছ কাটবো, আর তুমি ধুয়ে দেবে। মাছ? তার মানে মাছের আঁশটে গন্ধ? ইম্পসিবল, আমি থাকতে পারবো না। ও বাবা, ইম্পসিবল। ইম্পসিবল? আষ্টে গন্ধ দেখাচ্ছি মজা। এই যে চল, রান্নাঘরে চলো, হেল্প করবে। করলে চলবে না। আরে কি গো, গেলে কোথায়? দাদাবাবু ডাকছেন? না, ডাকবে না তো কি করবে? হ্যাঁ, কখন চান করে উঠেছি, আমার জামা কাপড় কোথায়? এই নাও তোমার জামা কাপড়। হ্যাঁ, কিন্তু তুই কেন? তোর মা কোথায়? মা তো গেছে ওই সর্বাণী আন্টির ফ্ল্যাটে। ব্যাস, কি করতে? আর ওই যে নাচের প্রোগ্রামটা হবে ওর জন্য। হয়ে গেল। এই তোর মা না পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, সারাদিন নাচ গান আর আবৃত্তি করে বেড়াচ্ছে। রবি ঠাকুর বেঁচে থাকলে না, সেও একেবারে রে রে করে উঠতো। হ্যাঁ, কিন্তু তোর ব্যাপার কি? তুই স্কুলে যাবি না? না বাবা, ভাবছি আজকে স্কুলটা ড্রপ দেবো। কেন কেন? আরে কালকে টিউশনটা তো মিস করেছি, তো ভাবছিলাম আজকে ওই টিউশনটা করে নিই। আর যাবার আগে একবার স্যারকে ফোন করে নেবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোর মা এখনো ফিরলো না। এবার বিরক্তি ধরে যায় একেবারে। এই রঘু, আমার দেরি হয়ে যাচ্ছে, খাবারটা বার। বাবা বাবা বাবা, তুমি রেডি হয়ে নাও, আমি খাবারটা এনে দিচ্ছি। হ্যাঁ, ready। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে গেছে। এই তোরা, আমি বেরোচ্ছি। বেরোচ্ছে কি? খেয়ে যাও। হ্যাঁ, আরে আমার সময় নেই। খাও। কাটা কাটা কাটা। বাহ কি বাহ? স্যার, এমন দৃশ্য তো সচরাচর দেখা যায় না। মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে, বাহ বাহ। আমার বুঝলে একবার আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মা, হ্যাঁ, আমি যখন স্কুলে যেতাম মা ঠিক এমনি করে আমাকে খাইয়ে দিত। না, আরেকটু খাও। আবার খাও। হুম, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই নাও। হা করো, বড় করে হা করো। হ্যাঁ। এই গেলই না এটা, খাও। রঘুদা, বাবার ব্রিফকেসটা নিয়ে এসো তো। স্যার, ম্যাডাম কোথায়? বাটার ফ্ল্যাটে রিহার্সাল করছে, নাচছেন নাচছেন। বাহ বাহ বাহ, ম্যাডাম নাচছেন?
স্যার একবার দেখতে যাবো? না, এই তোমাকে বলেছি না তুমি পরশ্রীর নাচ দেখবে না। ঠিক আছে স্যার, দেখবো না, তাহলে একেবারে শোতেই দেখবো। হ্যাঁ, একবার শোতে দেখবে। হ্যাঁ, নাচ দেখতে চলো, আমি চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি স্যার। এই শোনা, হ্যাঁ হ্যাঁ বাবা, জলটা খেয়ে নাও। হ্যাঁ, মুখটা বুঝে নাও। টাটা টাটা। টাটা। সাবধানে যাও। হ্যাঁ। হ্যাঁ। মেয়ে আমার বড় হয়ে গেছি, পাক্কা সংসারী হয়ে গেছি। দাঁড়া, হায়ার সেকেন্ডারি হয়ে যাক, তারপরে আমি তোর টাটা টাটা। বাবার মাথা থেকে বিয়ের পোকাটা যে কবে বেরোবে না। এখন তো মনে হচ্ছে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে হরিণটা আমাকে দিতেই হবে। কেন দিদিমণি? বাবা মায়ের মাথায় বিয়ের পোকাটা যে কেন ঢুকেছে, আর ঠাম্মি বা কেন 17 বছর বয়সে বিয়ে করে 18 বছর বয়সে কনসিভ করতে গেল, তা একমাত্র ঈশ্বরই জানেন। আর তার ফল তো হলো কি ধ্যাৎ! এ বাবা, দাদাবাবু তো মাছটা না খেয়েই চলে গেল। পম পাপা পম 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 তারা 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 দেখছিস তোর বাবার উৎসাহ, নিজেই টেবিল সাজাচ্ছে। কে জানে কে আসবে। চল। কে আসছে গো? এই দেখো, উত্তর দেয় না কোনো। উত্তর, সব উত্তর দেব। দেখছো না এখন সুর ভাবছি, মোৎসার্টের সিম্ফনি। মোৎসার্ট নাম শুনেছো? সারাক্ষণ তো ওই প্যানপ্যানানি বাংলা গান শোনো। এই শোনো, এই আমাদের গানকে না অপমান করবে না। বাংলা গানে তুমি কি বোঝো বলো তো? দিনরাত তো ওই বিদেশি গান করছো, পম 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 উ আ চিৎকার করছো। এটা বোঝো না, সেটা নিয়ে কথা বলো না ফুলু। মোৎসার্ট, বেথোভেন, জানো এরা কারা? তুমি জানো কি? রবীন্দ্রনাথ, নজরুল, এরা কারা? জানি, সব জানি, চ্যালেঞ্জ করো না ফুলু। কিন্তু মোৎসার্ট, বেথোভেন এরা কারা জানো? তোমাদের রবীন্দ্রনাথকে না ওই বেথোভেনের সামনে ফেলে দাও, কপ করে গিলে নেবে। সারা জীবনে যত লিখেছে একেবারে গিলে নেবে। এই গিলে নেবে? হ্যাঁ। উফ, তোমরা খাবার টেবিলে বসে আবার ঝগড়া শুরু করে দিয়েছো। আচ্ছা বাবা, তোমার আইনস্টাইন অনেক ভালো, তুমি প্লিজ ওনাকে নিয়ে থাকো। এইসব বেসুরো গান আর বেহালা আর প্লিজ বাজিও না, আর ভালো লাগছে না। আচ্ছা, আজকে তুমি নিজের হাতে টেবিল সাজাচ্ছ, কি ব্যাপার বলো তো বাবা? বললাম না যে স্পেশাল গেস্ট আসবে, তাকে আমি নিজে হাতে খাওয়াবো আজকে। কেন? আজ কি আছে গো? তুমি ভুলে গেলে? ভালোবাসা